পরাজয় শব্দটা বৃশ্চিকদের ডিকশনারিতে আসলে এক্সিস্ট করে না। আপনারা কখনো হারেন না। সব কিছু যদি শেষ হয়ে যায়, আপনাকে কেউ যদি 6 ফিট মাটির নিচেও গেড়ে দেয়, আপনি জানেন ওই মাটি ফুঁড়ে আপনি বের হবেন, আপনার রিভাইভাল হবে। এবং গুড নিউজ, সময় এসে গেছে। এই 12ই আগস্ট এই সূর্যগ্রহণ হচ্ছে, এরপরে আগামী 6 মাসে আপনাদের জীবনে রিভাইভাল, রেজারেকশন যাই বলেন না কেন, পরাজয়ের পরে পুনরুত্থানের যুগের সূচনা হবে। পুনরুত্থান হবে এখন। এবং সূর্যগ্রহণটা নিয়ে লোকজন ভয় দেখায় যে আরে এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। তো পুনরুত্থান কিভাবে হবে? সূর্যগ্রহণ কি সবসময় নেগেটিভ, নাকি এখান থেকে পজিটিভ জিনিসও হতে পারে? আমার প্রিয় বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের ভাই বোনদের জন্য আপনাদের পরাজয়ের পরের পুনরুত্থানের গল্প নিয়ে আমার সূর্যগ্রহণের বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বছরের সেই সময়টা আবার চলে আসলো, সূর্যগ্রহণ। এবং সূর্যগ্রহণ নিয়ে কথা বলতে গেলে আপনাদের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়, কিন্তু সেটা কি আসলেই ঠিক? সূর্যগ্রহণ কি আসলে ভয়ের জিনিস? কিন্তু সেখানে যাওয়ার আগে গ্রহণের আদ্যপান্তটা কি হচ্ছে? গ্রহণ 12ই আগস্ট হচ্ছে এবং এটা শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত 9:30টার দিকে, বুধবারের দিন রাত 9:30টার দিকে, ভারত সময় রাত 9টার দিকে। এই সময় শুরু হচ্ছে সূর্যগ্রহণটা এবং এটা বাংলাদেশ সময় রাত 2টা পর্যন্ত চলবে। সো ধরেন 9:30 থেকে রাত 2টা বাংলাদেশ সময়, ভারত সময় রাত 9টা থেকে রাত 1:30 পর্যন্ত। আর এক্স্যাক্ট এক্লিপস বা পূর্ণ সূর্যগ্রহণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার রাত 11:30 12টার কাছাকাছি। ওই সময় আসলে পূর্ণ সূর্যগ্রহণটা হচ্ছে। তা এখন এই পূর্ণ সূর্যগ্রহণটা কি আপনারা অনেকেই হয়তো জানেন, কিন্তু কারো যদি কৌতূহল থাকে, দেখেন চন্দ্র আমাদের পৃথিবীর চারিপাশে ঘুরছে। তো ঘুরতে ঘুরতে বছরের একটা স্পেসিফিক দিনে চন্দ্র সূর্য এবং পৃথিবীর একদম ঠিক মাঝখানে চলে আসে। যখন সূর্য পৃথিবীর ঠিক মাঝখানে চন্দ্র চলে আসবে, তো সূর্য তো আর দেখা যাবে না, অন্ধকার হয়ে যাবে, আকাশ থেকে সূর্য ভ্যানিশ হয়ে যাবে। সো এটাই আসলে সূর্যগ্রহণ। এবং টোটালি যখন সূর্য আকাশ থেকে ভ্যানিশ হয়ে যায়, এটাকে আমরা বলি পূর্ণ সূর্যগ্রহণ বা টোটাল সোলার এক্লিপস। এবং সূর্যগ্রহণের সাথে অলওয়েজ ওই রাহু কেতু, দে আর কানেক্টেড। চন্দ্র ঘুরতে ঘুরতে এক্স্যাক্টলি যখন এই রাহু বা কেতু যেখানে আছে ওখানে চলে আসে, তখনই আসলে গ্রহণটা লাগে। এই জন্য আমরা বলি যে এটা কেতুর গ্রহণ বা রাহুর গ্রহণ। এবার যে পূর্ণ সূর্যগ্রহণটা হচ্ছে, এটা কেতুর দ্বারা হচ্ছে, সেটা কেতুর সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণের প্রথমে একটা পজিটিভ বিষয় আছে, এটা আমাদের এই বাংলাদেশ, ভারত এই এলাকা থেকে আসলে দেখা যাচ্ছে না। সূর্যগ্রহণটা দেখা যাবে আপনার আইসল্যান্ড, তারপরে স্পেন, রাশিয়া, ওই যে ইউরোপিয়ান বেল্টটা আছে, আমি স্ক্রিনে একটা ছবি দিয়ে দেবো, আপনারা বুঝতে পারবেন, ওইখানে দেখা যাচ্ছে। তো আমাদের এদিকে আসলে সূর্যগ্রহণ দেখা যাচ্ছে না। সো দ্যাট ইজ এ গুড থিং, কারণ শাস্ত্রে আমরা যেটা শিখেছি যে যদি খালি চোখে দেখা না যায়, সূর্যগ্রহণ যদি দেখা না যায়, তাহলে এটার ইম্প্যাক্ট অনেক কমে যায়। 100-এর মধ্যে পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেলে ধরেন 100% ইম্প্যাক্ট হয়। এবার যদি দেখা না যায়, তাহলে আমরা ইম্প্যাক্টটা 25-30% ধরবো। স্টিল দেয়ার উইল বি ইম্প্যাক্ট। সূর্যগ্রহণের ইম্প্যাক্টটা বোঝানোর জন্য আপনাদের একটা খুব ইজি এক্সাম্পল দিই। জাস্ট ওয়ার্ডটা চিন্তা করেন, গ্রহণ। তো আপনি কি নিচ্ছেন, কি অ্যাবজর্ব করছেন, সেটা আপনার উপরে নির্ভর করে। সো 12ই আগস্ট যখন আকাশে সূর্যগ্রহণ হচ্ছে, আপনি ভালো জিনিসও অ্যাবজর্ব করতে পারেন, খারাপ জিনিসও অ্যাবজর্ব করতে পারেন। আপনার নিজের ইন্টারনাল মাইন্ড ম্যানিফেস্টেশন পাওয়ার, আপনার মেন্টাল স্টেট এবং আপনার উপাসনার উপরে নির্ভর করছে। আপনি যে কোনো কিছু অ্যাবজর্ব করতে পারেন। ইট টোটালি ডিপেন্ডস অন ইউ। এখন রেজাল্টটা আসলে কবে আসবে? এই যে সূর্যগ্রহণ হলো, এটা কি 12 তারিখে শেষ হয়ে গেল, ইটস ওভার, এরপর আর কিছু হবে না? নট নেসেসারিলি। দ্য মেজর ইভেন্টস হ্যাপেন্ড অন 12th অগস্ট। বাট সূর্যগ্রহণ একটা স্লো বার্নিং টাইপের জিনিস। এটা একটা এন্ডিং দেখায় এবং একটা বিগিনিং দেখায়। এই যে গত ফেব্রুয়ারি মাসে একটা সূর্যগ্রহণ হয়েছিল, ওই সাইকেলটা এখন এই অগস্ট মাসে শেষ হচ্ছে। ওই গত 6 মাসে যে কার্মিক সাইকেল ছিল, যা যা কিছু আপনি করেছেন, যা যা কিছু আপনার করার কথা ছিল, দে আর কামিং টু অ্যান এন্ড। এবং নতুন সাইকেলটা ওই 12ই আগস্ট শুরু হচ্ছে। আপনি যখন এনার্জিটা অ্যাবজর্ভ করছেন, গ্রহণ করছেন, এবং এটা আগামী 6 মাসে প্যান আউট হবে। নেক্সট 6 মাস আপনার লাইফে কী কী ধরনের ঘটনা ঘটবে, তারপরে ফ্রেমওয়ার্কটা ওই 12ই আগস্টে তৈরি করা হচ্ছে। দ্যাটস ওয়াই দিস ডে বিকামস ভেরি 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 ইম্পর্ট্যান্ট। ইউ নিড টু অ্যাবজর্ভ গুড এনার্জি। এখন গ্রহণের সময় তাহলে কী করবেন? সব কিছু কাজকর্ম বাদ দিয়ে একদম বসে থাকবেন? দ্যাট ইজ অ্যাকচুয়ালি গুড আইডিয়া। সূর্যগ্রহণের সময় আমরা ইহজগতিক কাজকর্ম করতে মানা করি। ইহজগতিক কাজকর্ম না করা, কোনো কিছু না খাওয়া, স্পেশালি ওই যে 9টা থেকে রাত 2টা পর্যন্ত ওই যে টাইমটা আছে, ডোন্ট ইট এনিথিং।
ডোন্ট ডু এনি ওয়ার্ল্ডলি অ্যাক্টিভিটিস, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করা, ইন্টারকোর্স না করা, শাওয়ার না নেওয়া, চুল না কাটা, হাতে নখ না কাটা, কোনো ধরনের লাইক ঝগড়া বিবাদে না পড়া, জাস্ট লাইক প্রে। এবং আসলে সূর্যগ্রহণের সময় কোনো উপাসনালয়ে না যাওয়াই ভালো। সো আপনি আপনার বাসায় বসে জাস্ট আপন মানে জাস্ট প্রে, আপনি আপনার মতো করে আপনি মন্ত্র সাধনা করেন, আপনি নামাজ পড়েন, যা খুশি করেন, অ্যান্ড জাস্ট বি ইন ইউর ওন মেন্টাল স্টেট। একটা পজিটিভ এনার্জি গ্রহণ করার চেষ্টা করেন, দ্যাট উইল শেপ ইউর নেক্সট 6 months. সো দিস ইজ অ্যাকচুয়ালি এ ভেরি 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 ইম্পর্টেন্ট টাইম। এবং নর্মালি এই উপাসনা এবং আরাধনা করার জন্য আরও কিছু টাইম ক্যালকুলেশন আছে, এটাকে সুতাক বলা হয়, গুড টাইম, কতটুক সময় ধরে এটা আপনি করতে পারেন। কিন্তু সেটা সাধারণত যদি সূর্যগ্রহণ আকাশে দেখা যায়, খালি চোখে দেখা যায়, তখনই করতে হয়। তো যেহেতু আমাদের এই এলাকা থেকে, বাংলাদেশ ভারত এখান থেকে দেখা যাচ্ছে না, সো এই সূর্যগ্রহণের সুতাক থাকবে না। সো আপনি গ্রহণের সময় প্রার্থনারত থাকতে পারেন। এখন আসেন যে এই সূর্যগ্রহণের স্পেসিফিক থিমস আসলে কি। প্রত্যেকটা সূর্যগ্রহণ একটা অপরের থেকে আলাদা। সূর্য কোথায় আছে, চন্দ্র কোথায় আছে, কেতু যার মাধ্যমে গ্রহণ হচ্ছে সে কোথায় আছে, এই সব কিছুর উপরে ডিপেন্ড করে। এবার যখন সূর্যগ্রহণ হচ্ছে, সূর্য কর্কট রাশিতে, কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে আছে, এবং সূর্যর সাথে তখন চন্দ্র আছে, বুধ আছে, বৃহস্পতি আছে, অনেকগুলো গ্রহ বসে আছে। এবং কেতু কিন্তু এখন কর্কট রাশিতে নেই, কেতু সিংহ রাশিতে মাঘা নক্ষত্রে বসে আছে। সো দিস ইজ এ ভেরি ইউনিক সোলার এক্লিপস। সূর্য কর্কট রাশিতে আছে আর কেতু সিংহ রাশিতে আছে। সো আপনার সিংহ রাশি এবং কর্কট রাশি ওই যে জোনটা আছে, ওই পুরো জায়গাটা অ্যাক্টিভেট হচ্ছে। এবং জ্যোতিষশাস্ত্রে ওই যে জোনটা আছে, ওই মাঘা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের ওই মাঝখানে ওই যে জায়গাটা যেখানে এরা মিলিত হয়, এটাকে আমরা গান্ডান্তা পয়েন্ট বলি। এটা একটা খুবই ইন্টারেস্টিং জায়গা, এটাকে একটা বিষাক্ত জায়গাও বলা হয়। তো এবার সূর্যগ্রহণে আসলে ওই জায়গাটা অ্যাক্টিভেট হচ্ছে, এবং সূর্য যখন অ্যাক্টিভেটেড হচ্ছে গ্রহণের মাধ্যমে, তার সাথে বুধ আছে, আমাদের বুদ্ধির গ্রহ, বৃহস্পতি আমাদের জ্ঞানের গ্রহ, উইজডমের গ্রহ, এবং চন্দ্র আমাদের আবেগ, আমাদের ইমোশন। সেই পুরোটা সময় না আমাদের জীবনে কিছু ইমোশনাল ক্লিনজিংয়ের সিচুয়েশন হতে পারে। আমাদের মধ্যে যে টক্সিক এনার্জিগুলো আছে, টক্সিক থট প্রসেস, টক্সিক পিপল, টক্সিক ডিসিশনস যেগুলো আপনি নিয়েছিলেন কোনো এক সময়, কিন্তু এগুলো থেকে বের হতে পারছিলেন না, এই সূর্যগ্রহণে এই সব কিছু ট্রিগার্ড হবে। আপনি ওই সব বিষাক্ত সিচুয়েশন থেকে বের হয়ে আসতে পারবেন, এবং আপনাকে এখন এগুলো নিয়ে কর্ম করতে হবে। অ্যান্ড অলসো কেতু মাঘা নক্ষত্রে বসে আছে। এগেন দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। মাঘা নক্ষত্রকে আমাদের পূর্বপুরুষ বা পিতৃষদের নক্ষত্র ধরা হয়। সো নেক্সট 6 months, এই অগস্ট থেকে আপনার নেক্সট 6 মাস আপনার পূর্বপুরুষ রিলেটেড কিছু কর্ম করতে হবে। মেবি আপনাকে আপনার পূর্বপুরুষের ভিটা মাটিতে ফেরত যেতে হবে, তাদের কিছু অসমাপ্ত কাজ আপনার উপরে আসবে, আপনার বাসায়ও হতে পারে, আপনার বাবারও কিছু কাজ আপনাকে করতে হতে পারে। সো পূর্বপুরুষের অসমাপ্ত কাজ, কার্মিক ব্যাকলগ, প্লাস লাইফ থেকে টক্সিক জিনিসপত্রকে বিদায় জানানো, দিস ক্যান বি এ ইন্টেন্স 6 months। বাট ভয়ের কিছু নেই, টেনশনের কিছু নেই। বাট অলওয়েজ রিমেম্বার, সূর্যগ্রহণ আপনি কি গ্রহণ করছেন। আপনি এমন একটা এনার্জি গ্রহণ করতে পারেন যার মাধ্যমে আপনি সকল সমস্যার সমাধান করে ফেললেন। দেখেন, এক ধাক্কায় যদি নিজের জীবনের সকল টক্সিসিটি বের করে ফেলেন এবং পূর্বপুরুষের অসমাপ্ত কাজও শেষ করে ফেলেন, তাহলে জীবনে বাকিও থাকলো কি বলেন, পুরো তো নির্ভর হয়ে যাবেন। সো দিস অ্যাকচুয়ালি ক্যান বিকাম ভেরি প্রোডাক্টিভ অ্যান্ড এ ভেরি ফরওয়ার্ড মুভিং এক্লিপস। সো বেস্ট অফ লাক। কিন্তু এখন আপনার রাশি বা লগ্ন, আপনার রাশি বা লগ্নের ভিত্তিতে এটা কেমন রেজাল্ট দেবে, সো চলেন আমরা সবাই দেখি। স্করপিও পিপল, আমাদের বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের ভাই বোনেরা, আমাদের অদম্য বৃশ্চিক, সাহসী বৃশ্চিক, যাদেরকে কখনো দমন করা যায় না, কখনো হারানো যায় না। মৃত্যুর মুখ থেকেও আপনারা ফেরত আসেন পুনর্জন্ম নিয়ে শ্রেষ্ঠত্বের পথে। কেমন আছেন আপনারা? বৃশ্চিক এবং রিভাইভাল, বৃশ্চিক এবং পুনরুত্থান, এটা ওতপ্রোতভাবে জড়িত। অ্যাস্ট্রোলজিতে, জ্যোতিষশাস্ত্রে একদম মিথিক্যাল ওয়েতে এটা অলওয়েজ আমাদেরকে পড়ানো হতো। আমার গুরুরা আমাকে শিখিয়েছেন, আমি নিজে দেখেছি আমার জীবনে। এবং এই রেজারেকশনের যে গল্পগুলো আছে না, এগুলো ধর্মশাস্ত্রের সাথেও, ধর্মশাস্ত্রের যে মিথোলজিগুলো আছে তার সাথেও জড়িত। ধরেন আমাদের খ্রিস্টীয় ভাই বোন যারা, আপনাদের তো এটা ধর্মের শাস্ত্রের মধ্যেই আছে যে রিজারেকশন অফ দ্য ক্রাইস্ট। অনেক গান হয় এগুলো নিয়ে, যে এটা নিয়ে ধর্মীয় গান হয়। একটা অনেক ফেমাস গান আছে, দের ইজ নো ব্লাডি গ্রেভ দ্যাট ক্যান হোল্ড মাই বডি ডাউন। এবং এই গানটা আমি যতবারই শুনি আমার বৃশ্চিকের কথা মনে পড়ে। হ্যাঁ, এমন কোনো গ্রেভ নাই যেটা আপনাকে দমন করে রাখবে, আপনাকে আটকে রাখবে। পরাজয় যখন আপনার জীবনে আসে, প্রথমত আপনি পরাজয় মানেন যে না, এটা তো হয়নি, না না না, এটা হবে, আই উইল কিপ ফাইটিং, আই উইল কিপ ট্রাইং, হবে, কোনো একদিন হবে। কিন্তু যখন আপনি কোনো একদিন কোনো একটা পরাজয়ের পরে একবার যখন মুখ দিয়ে উচ্চারণ করে ফেলেন যে না, এটা হবে না, এটা হয়নি,
এটা আসলে রেজাল্ট দেবে না আমাকে, আই হ্যাভ টু লেট ইট গো। ঠিক ওই মোমেন্টে আপনি আপনার পুনরুত্থানের গল্পের সূচনা করেন। আপনি যখন বলে দিলেন না যে না এটা হবে না, এটা হয়নি, ইটস ওভার, আই হ্যাভ টু ডু সামথিং এলস, ইউ স্টার্ট দ্যাট সাইকেল। আপনার জীবনে ওই জিনিসটা আবার ফেরত আসবে 6 মাস পরে, 8 মাস পরে, 1 বছর পরে, 21 বছর পরে, ইট ক্যান কাম ব্যাক। এবং এখন এই 12ই অগস্টে যে সূর্যগ্রহণটা হচ্ছে, এটা পুরো আপনার এই ইভেন্টটাকে ট্রিগার করছে। সূর্যগ্রহণটা অত্যন্ত ইন্টারেস্টিং। দশম ভাবে কেতু বসে সূর্যগ্রহণ করাচ্ছে সিংহ রাশিতে, এবং আপনাদের নবম ভাবে এতগুলো গ্রহের ক্লাস্টার, সৌভাগ্যের ঘরে এতগুলো গ্রহ বসে আছে। সো ফাইনালি ওই দশম ভাবে যে রেজাল্টগুলো আপনারা পাননি, আপনার কর্মের যে রেজাল্টগুলো আপনারা পাননি, সেগুলো আপনার কাছে এখন ফেরত আসবে। আপনি ভেবেছিলেন পরাজিত হয়ে গেছেন, কিন্তু না, ওটা সূচনা ছিল, ওটা আপনার পুনরুত্থানের সূচনা ছিল। কোন কোন ক্ষেত্রে আপনার জীবনে পুনরুত্থান আসতে পারে সেগুলো নিয়ে আমি ডিটেল ডিসকাস করব, কিন্তু তার আগে আমার সাহসী বৃশ্চিক ভাই বোনদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দেন, কিন্তু ভিডিও দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সো আপনারা সকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটাকে লাইক করেন। আপনাদের এই যে পুনরুত্থানের গল্প, এটা যে 12 তারিখেই হয়ে যাবে নট নেসেসারিলি, কিন্তু আপনি একটা আওয়াজ পাবেন, আশেপাশে একটা এনভায়রনমেন্ট বুঝতে পারবেন যে সামথিং ইজ চেঞ্জিং। হয়তো কারোর সাথে আপনার অলরেডি দেখা হয়েছে, আপনি বুঝতে পারছেন যে একটা কাজ 6 বছর আগে ট্রাই করেছিলাম, কিছুদিন আগে ট্রাই করেছিলাম, তখন হয়নি, বাট আই মেট সামওয়ান, অথবা আমি কোনো একটা জায়গায় গিয়েছি, একটা অ্যাপ্লাই করেছি, এখানে এখন হতে পারে। সো ওই আজটা আপনাদের কাছে চলে আসবে এখন। বাট ইভেনচুয়ালি আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সূর্যগ্রহণ ইভেন্টটাকে ট্রিগার করে। আমি একটু আগে ব্যাখ্যা করছিলাম অনেক ডিটেলে সূর্যগ্রহণ কীভাবে ইভেন্ট ট্রিগার করে। তো এটা আস্তে আস্তে প্যান আউট করে। সূর্যগ্রহণ ইজ এ স্লো প্রসেস, স্লো বার্নিং প্রসেস, ধৈর্যের জিনিস, যেটা বৃষ্টিতে থাকে। সো অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এটা একটা 6 মাসের প্রসেস। সো এর মধ্যে বেশ কিছু জিনিস আপনাদের জীবনে এরকম ট্রিগার করবে, পুনরুত্থান হবে। সবার প্রথমে আপনার কর্ম এখানে দশম ভাবে আসলে গ্রহণ শুরু হচ্ছে, তো সো আপনাদের কর্ম এখানে অনেক বেশি ইম্প্যাক্টেড হবে। আপনারা যেই লাইনে থাকেন না কেন, দেখেন আমি তো আপনাদের সবার ব্যক্তিগত চার্ট দেখিনি, কিন্তু মোস্টলি বৃশ্চিকরা সাধারণত ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, রিসার্চে থাকেন, বিজনেসম্যান হন, চাকরিজীবী হতে পারেন, যে কোনো কিছু হতে পারেন। বাট বৃশ্চিক যাই করবে না কেন, তার মধ্যে একটা বুদ্ধিদীপ্ত ব্যাপার থাকবে, একটা প্রতিভার বিষয় থাকবে। হয়তো আপনি গৃহিণী, কিন্তু আপনার কাজের মধ্যে একটা ইন্টেলিজেন্স থাকবে, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, সামথিং থাকবে যে আপনি একটু বেশি জানেন, আপনি আশেপাশের মানুষজনের থেকে একটু বেশি জানবেন। তো আপনি যেই কর্মই করেন না কেন, আপনি গত 8 থেকে 10 বছর কিছু কাজ তো করার চেষ্টা করছেন, ব্যবসা চেষ্টা করছেন, চাকরি চেষ্টা করছেন, কিছু না কিছু করার চেষ্টা করছেন, এবং সেটা হয়নি, সেটা রেজাল্ট দেয়নি। হয়তো টাকা নষ্ট হয়েছে, সময় নষ্ট হয়েছে, মান সম্মান নষ্ট হয়েছে, রিলেশনশিপস নষ্ট হয়ে গেছে, কিন্তু কাজটা হয়নি। সেই কাজটা এখন ফেরত আসবে, আসবে, আসবে। এবার রেডি না। আপনি আগে যে ভুলগুলো করেছিলেন, সেই ভুলগুলো এখন আর আপনি করবেন না। আপনি হয়তো আগে একটু সেলফিশ ছিলেন, একটু বেশি নিজের কথা চিন্তা করছিলেন, অথবা একটু অসত চিন্তা করে থাকতে পারেন, বিটুইন ইউ অ্যান্ড মি হয়তো চিন্তা করেছিলেন। এগুলো আপনার মধ্যে এখন আর নাই, এগুলো ক্লেন্সড হয়ে গেছে। কিন্তু তারপরেও বৃশ্চিক তো আসলে নিজের দোষে তো মরে না। হ্যাঁ, বৃশ্চিক নিজের শত্রু, কিন্তু বৃশ্চিকের সফলতা আর ব্যর্থতার যে গল্পটা সবসময় আপনাদের দোষে না। আপনি দুর্ভাগা, আপনার লাকে সমস্যা আছে। রাইট না, আপনি যখন এই ফেজে পড়েছেন না, সো ওই যে কাজগুলো আপনার হয়নি, এখন ভাগ্য আপনার সাথে আছে। ফাইনালি দ্য লাক ইজ উইথ ইউ। সো এই যে কাজগুলো ফেরত আসবে, এখন আপনি সামহাও ওই একটা কাগজের সমস্যা ছিল, সলভ হয়ে যাবে। ওই একটু ইনভেস্টমেন্টসের সমস্যা ছিল, সলভ হয়ে যাবে। হয়তো আপনার অফিস ছিল না, আপনার এক্সপিরিয়েন্স ছিল না, আপনি তখন কাজ দেখাইতে পারেন না, এখন দেখাতে পারবেন, সামহাও একটা রেজাল্ট হয়ে যাবে। সো জাস্ট বি পজিটিভ, বি কনফিডেন্ট। যে সকল কাজ আপনার হয়নি, ছেড়ে দিতে হয়েছিল, রেজাল্ট আসেনি, সেগুলো এখন ফেরত আসবে এবং এখন রেজাল্ট আসবে, কিন্তু দৌড়াবেন না। এখন হয়েছে কি, যেটা আমি আপনাদের রাশিফলের ভিডিওতে বলেছিলাম, যে ভুল স্বপ্ন, যে আপনি চিন্তা করেছিলেন কি যে এটা হবে না, আমি ওটা বাদ দিয়ে দিয়েছি। ওই যে আপনি বলে দিয়েছিলেন যেটা হবে না, সো আপনি কিন্তু 2-4টা নতুন কাজ করা শুরু করেছেন, নতুন কিছু ট্রাই করছেন। কিপ ডুইং ইট। এটা আপনি এখন চালিয়ে যান, কারণ এটা এখন ছাড়া যাবে না। আপনি ওটাতে কনসেন্ট্রেট করেন, যেটা আপনার পাওয়ার কথা সেটা এখন আপনার কাছে আসবে, ইট উইল কাম ব্যাক টু ইউ। সেই কাজটা আপনার পেছনে দৌড়াবে, এবং আপনাকে নিজের সাধ্যমতো, খেয়াল মতো যতটুকু করতে পারেন ততটুকু এফর্ট দিবেন, ততটুকু টাইম দিবেন, তাতে এই কাজটা হয়ে যাবে। অ্যান্ড টেনশন করবেন না। আগে যখন আপনি নিজের সাথে কথা বলেন, এখন আগে যখন এই কাজটা আপনি করছিলেন, অনেক টেনশন করতেন এটা নিয়ে,
এটা যদি না হয় কী হবে, কীভাবে হবে, কতটুকু এফোর্ট দিতে হবে, টাকা কোথা থেকে আসবে, অনেক টেনশন করতেন। এখন কোনো টেনশন করবেন না, জাস্ট গো উইথ দ্য ফ্লো, করতে থাকে, হয়ে যাবে। কর্ম ছাড়া আরও কয়েকটা জিনিসও আপনার এখন পুনরুত্থানের পথে আসবে। একটা মেজর জিনিস হচ্ছে কি আপনার বিদেশ যাত্রা। আপনাদের মধ্যে অনেকে দেশের বাইরে যেতে চাচ্ছেন, চাওয়ার চেষ্টা করেছেন, হয়তো গিয়েছিলেন, এরপরে ওখানে থাকতে পারেনি, ফেরত চলে এসছেন এবং এরপরে স্টাক হয়ে গেছেন, যেতে পারছেন না। 12টা রাশি এবং লগ্নের মধ্যে বিদেশে যাওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি স্টাক যারা হয়, দ্যাট ইজ অলসো স্করপিও। বৃশ্চিকরা তো আপনাদের তো আছে, বহুত ব্যাপার স্যাপার আছে। রাইট নাও বিদেশ যাত্রারও কিছু সম্ভাবনা খুলবে আপনার স্টুডেন্ট ভিসার মাধ্যমে, অথবা স্পাউস ভিসার মাধ্যমে, অথবা জবের মাধ্যমে। বিদেশ যাওয়ার যে পুরো ফাড়াটা ছিল আপনাদের, এটা পুরো কেটে গেছে এখন। সো রাইট নাও, চেষ্টা করেছিলেন তখন হয়নি, সামহাও ভিসা পাননি, সুযোগ পাননি, এখন পাবেন। সো ভেবেছিলেন, পরাজিত হয়ে গিয়েছিলেন, ইউএসের ভিসাটা পাননি, অস্ট্রেলিয়ার ভিসাটা পাননি, এখন পাবেন। পরাজয়ের পরে পুনরুত্থান ঘটবে। আরেকটা বিষয় হবে কি জানেন, সেটা হচ্ছে কিছু আশা ছিল আপনার। সব কিছু তো আসলে কর্ম নয়, সব কিছু তো আসলে বিদেশ যাওয়া, হ্যাঁ দিস আর ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ, বাট কিছু আশা থাকে যে কেউ একজন আপনাকে পছন্দ করবে, কোনো একজন বন্ধু আপনার জীবনে আসবে, অথবা আপনি একটা ভালো জামা কিনবেন, একটা ভালো কাপড় কিনবেন, হয়তো একটা গাড়ি কিনবেন। দেয়ার আর সাম হোপস অ্যান্ড উইশেস, আশা আকাঙ্ক্ষা ছিল আপনার জীবনে, এগুলো পূরণ হয়নি। হয়তো ভেবেছিলেন আপনি একটা সুন্দর সংসার করবেন, হয়নি আপনার। সো আপনি উইথ টাইম, উইথ এজ, বিশেষ করে আপনাদের যাদের বয়স 42-এর পরে, 42+ যারা, 42-এর আগে যারা, তাদেরও হবে, বাট 42+ হলে তো ডেফিনেটলি হবে। আপনার মনের কোনো না কোনো একটা অপূর্ণ আশা এখন পূরণ হবে, যেটা আপনি অ্যাবসলিউটলি ছেড়ে দিয়েছিলেন, যে না এটা কোনোদিনও হবে না, এটা আসলে আই লেট ইট গো, আমি কাউকে এটা নিয়ে বলবই না আর। ফেরত আসবে, ফেরত আসবে, ফেরত আসবে, অপূর্ণ আশাও পূরণ হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই আমার আশা ছিল আমি এখন ওই নায়িকার সাথে প্রেম করব, এখন এটাও কি পূরণ হবে কিনা, না বলতে পারেন আপনি। দেখেন, আপনার এমন একটা আশা পূরণ হবে যে আশাটা আপনি পুরোপুরি ছেড়ে দিয়েছিলেন, যেটার কোনো ধরনের হোপ আপনার মধ্যে অ্যাবসলিউটলি অবশিষ্ট নাই, এবং আপনি এটা নিঃস্বার্থভাবে ছেড়ে দিয়েছেন। এটা এমন না যে আপনি না এটা তো হবে না, এটা নিয়ে চিন্তা না করি, আপনি এটা ওভারকাম করে গিয়েছিলেন। আপনি ভেবেছিলেন কি যে না আমার এটার প্রয়োজন নেই, আমার এটা দরকার নাই, আমার এটা নিয়ে আর কোনো ধরনের লোভ বা গ্রিড নাই, ইটস ওকে, এই জীবনে এটা আমার পাওয়ার কথা ছিল না, সো আমার জীবনে এটা হবে না, আই এম হ্যাপি উইথ ইট। এইরকম যে আশাটা আছে, সেই আশাটা এখন সৃষ্টিকর্তা নিজের হাতে ধরে আপনার পূর্ণ করে দেবে। এবং এটাই হয়তো ছিল আপনার জীবনের সবচেয়ে বড় পরাজয়, যেটার কথা আপনি কাউকে বলেননি। সেই পরাজয়টা এখন আর থাকবে না, সেই পরাজয়ের রেজাল্ট এখন রিভার্স হয়ে যাবে, রিভাইভড হবে। আপনি পরাজয়ের পরে পুনরুত্থান দেখবেন এখন। আপনাদের জন্য এই নেক্সট 6 মান্থস, এই সোলার ইক্লিপসের যে ফেজটা আছে, আমি যেটা বলবো সেটা হচ্ছে কি ডিসিপ্লিনড থাকবেন, কোনো কিছুর পেছনে দৌড়াবেন না। আপনার যে ডেলি রুটিনটা আছে, ডেলি রুটিনটা ঠিক রাখার চেষ্টা করবেন। রাতের ঘুম, সকালের ওঠা, ডে টু ডে লাইফে যা করেন, খাবার দাবার, এক্সারসাইজ করা, দ্য মোর ডিসিপ্লিনড ইউ আর, দ্য মোর অপরচুনিটিস ইউ ক্যান অ্যাভেল। আপনি যদি নিজের ডিসিপ্লিনটা হারিয়ে ফেলেন না, নিতে পারবেন না, কারণ অনেক কিছু আসবে। জীবনের সকল ছোট পরাজয় এবং বড় পরাজয় সব কিছুই এখন রিভাইভড হবে, মুছে যাবে জীবন থেকে, এবং আপনি যা হতে চাচ্ছিলেন, যে স্বপ্ন দেখছিলেন, সেগুলো এখন পূর্ণ হবে। মাথা ঠান্ডা রাখেন অ্যান্ড বিশ্বাস করেন। কিন্তু তারপরেও যদি আমার সাথে কথা বলতে হয়, মাহার সাথে কথা বলতে হয়, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।